আপনি যখন কিছু একটা করতে যাবেন তখন দেখবেন অনেকে নানান ধরনের কথা বলতেছে, কিন্তু সেই কথাগুলো মাথায় নিয়ে তো আর সামনের দিকে আগানো যাবে না। সবার কথাকে পিছনে ফেলে নিজেকে সামনের দিকে আগাতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আফরিন চলে আসছি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে। আজকে শুক্রবারের দিনে আফিফা আফরানের পাপা গোসল করে রেডি হয়ে গিয়েছে নামাজ পড়তে যাওয়ার জন্য, সাথে ছেলেও যাচ্ছে। ছেলে এখন প্রতি শুক্রবার তার বাবার সাথে নামাজ পড়তে যায়। আপনারা অনেকে হয়তো সেটা জানেন, সেই ছোটবেলা থেকেই আমি ওর পাপ্পার সাথে ওকে নামাজ পড়তে পাঠাই। তো আমার ছেলেকেও ভালো করে গোসল করিয়ে এই যে কাবলি পরিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন অনেক কিছু শিখেছে। অল্প অল্প করে দোয়া শিখেছে, নামাজ পড়া শিখেছে, তারপরে হুজুরের কাছে এখন আরবি পড়ছে। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমি মা হিসাবে আমার বাচ্চাদের পেছনে পুরোটা সময় ব্যয় করি। ওদের সবকিছু ঠিক রেখেই আমি ব্লগিং করি, কারণ আমার ভালোটা আমারই দেখতে হবে, আমার বাচ্চার ভালো আমার থেকে চিন্তা করতে হবে, ওদের ফিউচার যাতে ব্রাইট হয় সেই চিন্তাও আমার মাথায় রাখতে হবে। আমি ব্লগিং করি, আমি পাশাপাশি আমার বাচ্চাদের সামলাই, রান্না করি, ঘরের কাজ করি, ইভেন আমি সব কিছু করি। আমি অসুস্থ হলেও আমার বাচ্চাদেরকে সেটা বুঝতে দিই না, কারণ আমার বাচ্চারা অনেক ছোট। এদিকে আমার রান্না কমপ্লিট হয়নি, কিন্তু আমার ছেলে চলে আসছে নামাজ পড়ে, আর আমাকে এসেই বলছে, মাম্মা দেখো তোমার জন্য কতগুলো লাভ এঁকেছি, মাম্মা আমি তোমাকে অনেক ভালোবাসি। কি অবস্থা সবার, ভালো আছেন? নামাজ পড়ে আসলাম আমি আর আমার ছেলে। এই যে আমার ছেলের টুপি আমার। কি অবস্থা, হাত দিছ, ফ্রেশ হয়েছ? আস্তে আস্তে এখানে বসো, তুমি ইয়া করি, ড্রেস চেঞ্জ করে দিব। এখানে তো বাসায় তো অনেক ফ্লেভার ফ্লেভার পাচ্ছ। হ্যাঁ, কিসের ফ্লেভার? কিসের ফ্লেভার? চিকেনের না পোলাওয়ের? দেখছো দেখছো কি শুরু করে দিছে এরা। এই গোসল করতে যাও না কি রে, বসে আছো এখনো? এদিকে তোমার মাম্মা চিকেন পোলাও শুরু করে দিছে। হ্যাঁ, পোলাও রান্না। ওরে বাবা, আমার লইট্টা মাছ আছে এদিকে। এটা কি? এটা হচ্ছে চিকেন রোস্ট। ওয়াও। আর এটা হচ্ছে পোলাও। ডিফারেন্ট ফ্রাইড রাইস স্টাইলে ক্যাশনাটো দিছি, তারপরে বরবটি দিছি। জম্পেশ খাবো আজকে। আবার এদিকে লইট্টা মাছ কেন? ওইটা আমার জন্য, আমি তো পোলাও এগুলো এত বেশি পছন্দ না। ঠিক আছে, আমরা খাবো। কিরে কই এরা কই? আমি একটা ভিডিও বানাই, এভাবে করে শুভ, তার ড্রেস চেঞ্জ করে এভাবে একটা জিনিস করি। ঠিক আছে। এই বাবা কি এটা ভিডিওটা করো, ঘড়ি আবার যত্ন করে রেখে দিচ্ছ? এটা আমার। ঠিক আছে, ওকে। এটা কার, আপুর? তোমার ঘড়ি কই? ওর ঘরে ওই যে প্যাকেটটা আমি জানি না। ঠিক আছে, রান্না বান্না তো শেষ, খাইতে চলে আসলাম। ওফ, অনেক ফ্লেভার ফিল। আজকে খাবার এই দেখো কেমন খাবার হয়েছে। জমবে আজকে। দাও ভাইবা এই দেখো, আজকে পোলাওটা ফ্রাইড রাইস স্টাইলে করছি, মানে হালকা বরবটি আর গাজর দিছি, সাথে ক্যাশনাটও দিছি। যদিও নাটটা দেখা যাচ্ছে না, এই যে নাট। আমি খাবো না। আর এখানে হচ্ছে সালাদ। আফিফা বসে যাও, খেয়ে নাও। চিকেন দাও। সালাদ দিয়ে দিচ্ছি আফিফাকে। আফিফার পছন্দের চিকেন রোস্ট, আমার মেয়ে অনেক পছন্দ করে এটা। শুরু করে আর দিই আমি। শুক্রবারে হলে হ্যাঁ খেয়ে নাও। শুক্রবার হলে মাত্র আফিফা একটু স্পেশাল রান্না খেতে চাই। অনেক মজা, অনেক অনেক। তো খেয়ে দেখো কেমন। পুরা রেস্টুরেন্টের মতো হয়েছে মশলাটা। আমিও খাবো। দাঁড়াও তোমাকে একটু ঝোল দিই। নাও খেয়ে বলো কেমন হচ্ছে। আজকে অনেক তাড়াহুড়া করে রান্না করছি, লেট করে ঘুম থেকে উঠা হয়েছে, রান্নাও দেরি করে দিয়েছে। আমার ছেলে কই? আফরান তাড়াতাড়ি আসো। আর এখানে হচ্ছে ভর্তা,
যেটা ঋতু বানাইছে, এটা দিয়ে তো আমি খাবো। বাবা চলে আসছো? আর আমার ছেলে পছন্দ সালাদ, সালাদ খেতে অনেক পছন্দ করে। আজকে সিম্পল রান্না বান্না। কোকো আছে সাথে? কোক তো তুমি খাবে না। না, ওরা খাবে। তোমাকে একটু করে ঝোল দিছি, দেখি আমি তোমাকে ইয়াতে দিচ্ছি, প্লেটে দিচ্ছি, খেয়ে দেখো। না, একটু দেখো এইভাবে না বাবা, ডান হাত দিয়ে খেতে হয়। সুন্দর করে খেয়ে দেখাও তো, খেয়ে দেখাও। আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে নি।